জেলায় জেলায় বিএনপির সমাবেশের বিস্তারিত জানাতে বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন, যুক্ত হচ্ছি তার সাথে। শাহিন, সমাবেশ ঠিক কখন শুরু হবে এবং নেতাকর্মীদের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন, কি বলছেন তারা? ধন্যবাদ সারা। ইতিমধ্যে খুলনার প্রাণ কেন্দ্র শহীদ হাদিস পার্ক কিন্তু প্রস্তুত এবং বিএনপির জেলা কমিটির উদ্যোগে এই যে সমাবেশ, এই সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নানান উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ ধরা যায় যে 3টা নাগাদ এই অনুষ্ঠান অর্থাৎ এই সমাবেশ স্থল এটি কানায় কানায় নেতাকর্মীদের আগমনে কানায় কানায় পূর্ণ হবে, এমনটি প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজক কমিটি আছেন। আমি জানিয়ে রাখি সেটা হলো যে আজকের এই খুলনার সমাবেশে প্রধান অতিথি যিনি থাকবেন তিনি জাতীয় স্থায়ী কমিটির বিএনপির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত থাকবেন প্রধান বক্তা হিসেবে আজিজুল বারী হেলাল, যিনি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক, এবং বিশেষ অতিথি হিসেবে যারা থাকবেন অনিন্দ ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ, রফিউল ইসলাম বকুল, যিনি জাতীয় নির্বাহী কমিটি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি খুলনা বিভাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশে বক্তৃতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে বিএনপি যে আন্দোলন কর্মসূচি বা যে সমাবেশ করছে তাদের যে স্লোগান বা তারা যে দাবিগুলো সামনে নিয়ে আসছে তার মধ্যে অন্যতম দাবি হলো নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে রাখা এবং অবনতিশীল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এটিকে উন্নত করা এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করা, এটি কিন্তু মূল তাদের দাবি এবং এই দাবিটা আসলে সাধারণ মানুষের দাবি। সেই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত এই সমাবেশগুলো জেলায় জেলায় হচ্ছে। দীর্ঘদিন পরে খুলনা শহীদ হাদিস পার্কে এইভাবে সমাবেশ করা অর্থাৎ ওপেন সমাবেশ করা এটি বিএনপি নেতাকর্মীদেরকে কিন্তু উজ্জীবিত করেছে এবং তারা নানা উৎসাহ নিয়ে মিছিল সহকারে এই সমাবেশ স্থলে আসছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী রেজাউল করিম মানিক। ধন্যবাদ শাহিন। আপনি যেমনটি খুলনার কথা বলছিলেন, আমি রয়েছি লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চ মাঠে, যেখানে লালমনিরহাট জেলা বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাকে যদি বলি যে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে এবং পতিত ফ্যাসিস্ট যে সরকার রয়েছে তার যে অপচেষ্টা বাংলাদেশে চলছে, এছাড়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সহ বেশ কিছু দাবিতেই কিন্তু এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশে আজকে বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হাবিব দুলু সভাপতিত্ব করবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল খালেক এবং অধ্যাপক আমিনুল ইসলাম, তারা বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সদস্য। একটু আপনার সাথে কথা বলতে চাই, আপনি লালমনিরহাট জেলা বিএনপির প্রচার সম্পাদক, কেন এই সমাবেশের আয়োজন করতে যাচ্ছেন আপনারা? দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথের উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ এই সরকারকে ঘোষণা করার দাবিতে আজকে লালমনিরহাট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই জনসমাবেশ, যার জন্য আমরা 5ই আগস্ট যুদ্ধ করেছি। সেই ফ্যাসিবাদকে হারিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যে ভোট, মানুষের ভোটের অধিকার আদায়ের দাবিতে আজকে এই জনসমাবেশ। ধন্যবাদ। কথা বলছিলাম আসাদুল প্রামাণিক, একটু আপনার সাথে কথা বলতে চাই, কেন এই সমাবেশ আপনারা আয়োজন করতে যাচ্ছেন? আমরা এটা জনসমাবেশ আয়োজন করতে চাচ্ছি যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের নির্দেশেই এটা করা হচ্ছে। কারণ এখনও এদেশের যে অর্থাৎ হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্নভাবে এদেশে নানান ধরনের ষড়যন্ত্র করতেছে। সেইগুলোর থেকে পরিত্রাণের জন্য আমরা জনগণকে সচেতন করার জন্য এবং আগামী যত তাড়াতাড়ি নির্বাচন হবে, নির্বাচনে হয়ে এই দেশের কথা বলতে চাই আপনার সাথে। আপনি বিএনপির একটা ইউনিয়নের সভাপতি, সাবেক চেয়ারম্যান, কেন এই সমাবেশ করছেন একটু বলুন? এটা হলো যে বর্তমানে যে বাংলাদেশের যে অবস্থা, দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসের অসহনীয় পর্যায়ে দাঁড়িয়েছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সে কারণে আমরা এই সরকারকে জানাই দিতে চাই যে আজকে সবার মধ্য দিয়ে যে আমরা যাতে জিনিসপত্রের দাম
সহনীয় পর্যায়ে থাকে এবং দ্রুত একটা নির্বাচন দেয়। যদি কথা বলছিলাম বিএনপি নেতাদের সাথে কেন এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে, তো তারা কিন্তু বলছিলেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাটের মুক্ত মঞ্চ থেকে সর্বশেষ।